হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি হাতার ডিজাইন, কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে আমি ফার্স্টে হাতাটি কেটে নিয়েছিলাম। তো এখানে আমি হাতার লম্বাই নিয়েছি আমি এখানে 12 ইঞ্চি এবং মুহুরির মাপ নিয়েছি এখানে আমি 7 ইঞ্চি। তো এখানে কিন্তু হাতাটির ঠিক মাঝখান বরাবর কাটিং করা আছে। তো এখন আমি হাতাটির একটি পার্টকে আলাদাভাবে সরিয়ে নিলাম এবং আরেকটি পার্টকে যে হাতার ঠিক মিডল বরাবর ফাড়া আছে সেখানে আমি বাঙ্গা দিয়ে এখন সেলাই করে নিচ্ছি উল্টো পাশে। তো দেখুন, একটা সাইড আমি সেলাই করে নিয়েছি, এখন আমি সেমভাবে আরেকটি সাইডও সেলাই করে নেব। তো আরেকটি সাইডও আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি দেখুন একটা কাপড় নিয়েছি, এক কালারের কাপড়। তো এটার পাশ বরাবর আছে 1.5 ইঞ্চি পরিমাণ। এটাকে আমি এখন ফিতা হিসেবে বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। তো দুই সাইড দিয়ে আমি দুটা বাঙ্গা দিয়ে তারপরে আরেকটি বাঙ্গা দিয়ে এখন আমি সেলাই করে নেব। তো দেখুন, ফার্স্টে আমি সেলাইটা করার জন্য ফার্স্টে একটা চিকন সেলাই দিয়েছি, তারপরে আমি তারপর মোটা সেলাই দিয়ে আমি সম্পূর্ণ ফিতাটিকে সেলাই করে নেব। তো এর মধ্যে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখন আমি ফিতাটিকে কেটে নেব। তো এখানে আমি 2.5 ইঞ্চি লম্বা অনুযায়ী আমি কেটে নিয়েছি তিনটা, সেই অনুযায়ী আমি বাকি ফিতাগুলোকেও কেটে নেব। তো দেখুন, একটা একটা করে আমি সুন্দরভাবে সবগুলো ফিতাকে কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো ফিতা কাটা হয়ে গেছে। এখন আমি হাতার পার্টটিকে আবার মেলে নিলাম। তো আমি একটি পার্টকে মেলে নিচ্ছি, আমি উল্টো পাশে মেলে নিয়েছি এবং ফিতাটিকে আমি সেই অনুযায়ী রেখে একটার পর একটা রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি। দেখুন, তা আমি হাফ 2 সুতা পরিমাণ কাপড় 2 সুতা পরিমাণ ফাঁক রেখে রেখে আমি ফিতাগুলোকে লাগাচ্ছি একটার সাথে একটা। তো সম্পূর্ণ হাতাটির মধ্যে আমি একটা একটা করে ফিতাগুলোকে লাগিয়ে নিব ফার্স্টে। আর ফিতাটা অবশ্যই উল্টো পাশে লাগাতে হবে। তো এই তো দেখুন, এক সাইডে লাগানো হয়ে গেছে। এখন আমি আরেক সাইডে আমি আরেকটি হাতার পার্ট মেলে নিচ্ছি। মেলে নিয়ে তারপরে আমি এটাকে দেখুন ফিতার আরেকটি সাইড মুহুরির নিচ থেকে আমি অপর পাশ থেকে এভাবে রেখে আমি সেলাই করে নিব। তো এটাও সেমভাবে 2 সুতা পরিমাণ কাপড় ফাঁক রেখে তারপরে আমি সম্পূর্ণ ফিতাগুলোকে আমি সেলাই করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, এই হাতার ডিজাইনটি কিন্তু আপনারা যে কোনো রকমের জামা বা কামিজের সাথে ব্লাউজ সব কিছুর সাথেই বানিয়ে পরতে পারেন, দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন, আমার ফিতাগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতার মুহুরির মধ্যে কুচি দেব। তো কুচির জন্য আমি এখানে এক কালারের কাপড় নিয়েছি, কাপড়টির পাশ বরাবর লম্বায় আছে এখানে 3 ইঞ্চি। তো এখানে আমি এখন আমি ঠিক মিডল বরাবর একটা বাঙ্গা দিয়ে এখন আমি এটার সাইডে দিয়ে এভাবে সেলাই করে নিব, চাপশিলি দিয়ে নিব। তো চাপশিলি দিলে আমার কুচিগুলো দিতে সুবিধা হবে। তো আমি চাপশিলিগুলো অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম। এখন আমি হাতার মুহুরির মধ্যে কুচি লাগিয়ে নিচ্ছি, কুচি দিয়ে দিয়ে। তো এখানে আমি মাঝখান দিয়ে বাঙ্গা দিয়ে ডাবল পার্ট করে নিয়েছিলাম, সেটা তো আপনারা দেখেছেনই। তো এখন আমি কুচিগুলো দেখুন হাত দিয়ে আস্তে আস্তে করে সম্পূর্ণ হাতার মুহুরির মধ্যে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন, আমার কুচিও লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি, কুচিটাকে উল্টিয়ে নিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি ডাবল চাপ সেলাই দিব, তাহলে হাতার কুচিটা আর উপরের দিকে উল্টে আসবে না আর বসে থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো এই তো বাড়তি যে কাপড়টা আছে সেটাও আমি কেটে নিলাম। আর এই তো জামার হাতাটির ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।